এবার চোখ রাখছি রাজ্যের খবরের দিকে। আইপিএফটি দল এনসিতে পড়মা থাকাকালীন সেই আইপিএফটি দল পাহাড়ে একটা বড় অংশ জুড়েছিল এবং ক্ষমতাও ছিল অনেকটাই, জনসমর্থন ছিল আইপিএফটির। কিন্তু কালক্রমে এনসিতে বর্মার মৃত্যু, অন্যদিকে ধীরে ধীরে কর্মী সমর্থকদের কমা, সবটা মিলিয়ে কিন্তু আইপিএফটি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তবে এডিসি নির্বাচনে আইপিএফটির ফলাফলের দিকে নজর ছিল কর্মী সমর্থক এবং তারা মনে করছিল এটাই হচ্ছে এসিড টেস্ট। কিন্তু সে জায়গায় দেখা গেল আইপিএফটি একটিও খাতা খুলতে পারেনি এডিসি নির্বাচনে। আর তাতে এবার দেখা গেল রাজনৈতিক মহলে নানা গুঞ্জন। ইতিমধ্যেই খবর পাওয়া গেছে আইপিএফটির সাধারণ সম্পাদক তিনি পদত্যাগ করেছেন পার্টি থেকে। এডিসি নির্বাচনে খারাপ ফলাফলের কারণেই তিনি পদত্যাগ করলেন। উনার পদত্যাগ পত্র জমা দিয়েছেন স্বপন দেববর্মা। তিনি বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই জেনারেল সেক্রেটারির পদ সামলাচ্ছিলেন, কিন্তু এবার ফলাফল খারাপ হওয়ায় তিনি পদত্যাগ করলেন বলেই জানাচ্ছেন। আর তাতে রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন। কি বলছেন তিনি শোনাবো। 200-250 আছে চমান অবাহেকে বহুত কলাইখা আবো একদম মানে আবো বিশ্বাস খালাইনি মতন যা সে যাই হোক রেজাল্ট ন মানি নাকা আইপিএফটি তাকলাই 4 থেকে 5টা সিট जों মাননাই আছে আশা তমানি না বিশ্বাস তমানি আশা মানে जों আবো মানলিয়া আবো মেশিননি কারণে হোক বা যে কোনো কারণে হোক, যে কারণে আং তিনি জেনারেল সেক্রেটারি হিসাবে ও যে তিনি যেটা ওয়ান সুমানে যেটা রেজাল্ট যে ভাবে যে আশাকা সে আশানোর ফল কারি মানলিয়ানি বাকি এজ এ জেনারেল সেক্রেটারি আং অবনি নৈতিক দায় moral responsibility দায় স্বীকার খালাই আং জেনারেল সেক্রেটারি আইপিএফটি নি পদত্যাগ नि बागै आं दिनै प्रेसिडेन्टनि आरो साबमिट खालायखा दल बिबेचना खालायनो आंथ' अबनो साख्लायनो बागैनो आं दिनै चिकन कायसा प्रेस मिट नरने बुसखांगोन आरोखा subject resignation letter. Sir, I have accepted my moral responsibility and tendered my resignation letter from the post of General Secretary Indigenous People Front of Tripura IPFT due to unsatisfactory result of the general election to the District Council TTRDC 2026. Ang abo President Chini Office Secretary Nijakti President Niyago ang letter rahulka abo division kajaman itu President tani okop saklanyan bagina ang tini cikon sa press meet narnubus kango malpaika. আপনারা শুনলেন ঠিক তিনি কি বললেন। তিনি বলছেন যে 5 থেকে 6টি আসন পাবে আইপিএফটি, এমনটাই ধারণা করছিলেন। কিন্তু যে ফলাফল বেরিয়ে এসেছে তা সত্যি দুঃখজনক, তাই তিনি এই পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তবে তার এই দল ছাড়া নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়ে গেছে যে তিনি কি তবে এবার দল পরিবর্তন করতে পারে। কারণ আইপিএফটির বর্তমানে যে অবস্থা রয়েছে, এই অবস্থার মধ্য দিয়ে আগামী দিনে লড়াই করা খুবই কঠিন হয়ে দাঁড়াতে পারে। আর সেই কথা মাথায় রেখে এবার পদ থেকে সরে এসে দল পরিবর্তন করতেও কি তিনি পারেন, এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।